ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ব্লকের কর্মসূচি পালন করছে ঢাকাবাসী। সেখানে আছেন সহকর্মী রহিম রুমন, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। রুমন, ব্লকের কর্মসূচির কথা এর আগে আপনি বলছিলেন, কিন্তু যেহেতু এইটি আজ নিয়ে টানা 5 দিনের মতো অবস্থা নিয়েছেন এই বিএনপি নেতাকর্মীরা, এটি সমস্যা সমাধানে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা বা কেউ তাদের সাথে এসে কথা বলার চেষ্টা করেছে কিনা? গতকাল স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেই বিবৃতি নিয়েও কিন্তু আমরা দেখছি যে আজকে যারা এই ব্লকের কর্মসূচি করছেন তারা সেই বিবৃতিরও বিপক্ষে কথা বলছেন। তারা বলছেন যে আসলে সরকার ফ্যাসিবাদী সরকার, 5ই আগস্টের ফ্যাসিবাদী সরকারের পতন হলেও তার যেই সরকারের যেই ভেতরে যেই বিগত সরকারের দোসররা রয়ে গেছেন বা তারাই কিন্তু নানানভাবে তারা মনে করছেন যে সরকারের ভেতরে এমন একটি অংশ কাজ করছে যারা বিএনপির কোনো সফলতাই আসলে অর্জন করতে বাধা বিঘ্নতা সৃষ্টি করছেন। তারা মনে করছেন যেহেতু কোর্টে থেকে রায় হয়ে গেছে, নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশ হয়েছে, এরপরে সরকার যেহেতু শপথ নিয়ে টালবাহানা করছে, এই টালবাহানাকে বিগত সরকারের দোসরদের কারসাজি বলেই তারা প্রাথমিকভাবে মনে করছেন। তবে তারা যেটি বলছেন যে এই ব্লকেট কর্মসূচি থেকে যদি সরকার হুঁশিয়ার না হয় তাহলে যে আগামীতে যে কর্মসূচি দেওয়া হবে সেই কর্মসূচিতে হয়তো বৃহত্তর ঢাকা কেন্দ্র করে এই কর্মসূচি দেওয়া হতে পারে। আজকে যেহেতু নগর ভবন কেন্দ্র করে এই কর্মসূচি চলছে, আপনি যেমনটি বলছিলেন যে সকাল 9টা থেকে আমরা দেখছি নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে এই এলাকায় অবস্থান নিয়েছেন। কার্যত বলা যায় যে আজকে সারাদিনই নগর ভবনে কোনো রকমই সেবা কিন্তু আজকে নগরবাসীকে দেওয়া যায়নি। খুব জরুরি সেবা যারা নিতে এসেছিলেন সেসব মানুষদেরকে কিন্তু ফিরে যেতে হয়েছে। তারা বলছেন যে যেহেতু একজন আদালত কর্তৃক রায়ের মাধ্যমে একজন বৈধ মেয়র দক্ষিণ সিটি কর্পোরেশনে রয়েছে, সেই মেয়রকে পদে না বসিয়ে নতুন করে একটা স্বৈরাচারী আচরণ করা হচ্ছে বলে বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অভিযোগ করছেন। বিশেষ করে তারা অভিযোগ করছেন যে স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যিনি এই ইশরাক হোসেনের শপথের বিষয় নিয়ে বিরূপ কথা বলেছিলেন বলেই তারা কিন্তু এখন সেরকম মন্তব্য করছেন। তা নিয়ে জানিয়ে রাখি যে এই ব্লকেট কর্মসূচি কেন্দ্র করে দক্ষিণ সিটি কর্পোরেশনের যে প্রধান ফটক, সেই প্রধান ফটকের সামনে অস্থায়ী ট্রাক দিয়ে অস্থায়ী মঞ্চ তৈরি করে এখানে বিএনপির যে সামাজিক সাংস্কৃতিক সংগঠন জাসাস তাদের আয়োজনে একটি সঙ্গীত পরিবেশনের অনুষ্ঠান চলছে। নানান ধরনের প্রতিবাদমূলক গান পরিবেশন করা হচ্ছে বিভিন্ন বিশিষ্ট শিল্পীদের দিয়ে। এছাড়া সকাল থেকে যেভাবে মানুষের উপস্থিতি আমরা দেখছি, এর আশেপাশের বেশ কয়েকটি সড়কে যান চলাচল কিন্তু প্রচন্ডভাবে ব্যাহত হচ্ছে। ধন্যবাদ রহিম রহমান। নিশ্চয়ই আমরা ফিরবো আবারও এই ব্লকেট কর্মসূচির খবর জানবার জন্য আপনার কাছে। দর্শক সহকর্মী রহিম রহমান ছিলেন আমাদের সাথে।